ননদ আর ভাবির সম্পর্ক তো তখনই মধুর হয় যখন ননদ আর ভাবি দুজনেই একে অপরকে বোনের মতো দেখে। একে অপরকে যদি প্রতিপক্ষ ভাবা হয় তাহলে সেই সংসারে কোনোদিনও শান্তি আসে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই শুনে আসছি যে ননদ ভাবির সম্পর্ক নাকি সাপে নেউলে হয়। ননদ ভাবিকে সহ্য করতে পারে না আর ভাবি ননদকে সহ্য করতে পারে না। কিন্তু আমার মনে হয় ননদের জায়গা কখনো ভাবি নিতে পারে না আর ভাবির জায়গা কখনো ননদ দিতে পারে না, কারণ ননদ সে তো বাড়ির মেয়ে। বাড়ির মেয়ের যতটুকু অধিকার বাড়ির বউ সে কিন্তু তার থেকে ডাবল অধিকার আমি মনে করি। কারণ বাড়ির মেয়েটা কিন্তু একটা টাইমে অন্যের বাসায় চলে যাবে, আর অন্যের বাসা থেকে যে মেয়েটা এই বাসায় বউ হয়ে এসেছে সে কিন্তু সারাটা জীবন এই বাসাতে তার কাটাতে হবে। আমার ভাবির বিয়ে হয়েছে কিন্তু অনেক বছর হলো। আমি যখন অনেকটা ছোট তখন কিন্তু আমার ভাবি আমার বাসায় এসেছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিন্তু আজ পর্যন্ত একটু মনোমালিন্যও হয়নি। আমাদের প্রতিটা বোনের সাথেই আমার ভাবিদের সম্পর্ক ঠিক এমন যে আমাদের ছাড়া আমার ভাবি চলতে পারে না আর আমরা আমাদের ভাবিকে ছাড়া চলতে পারি না। আজকে কিছুক্ষণের জন্য বড়াপুর বাসাতে গিয়েছিলাম আমি, কিন্তু বড়াপুর বাসার থেকে যখন আমি বাসায় আসব তখন কিন্তু বড়াপু আমার পছন্দের অনেক কিছুই দিয়ে পাঠিয়েছে। আর আমার পছন্দের শুধু দিয়ে পাঠিয়েছে এমনটা কিন্তু না, আমার ভাবির পছন্দরে কিন্তু অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। ভাবি লাউ শাক পছন্দ করে, বড়াপু কিন্তু সেটা দিতে একদমই ভোলেনি। কাঁচা আমটা ভাবির আমার দুজনেরই অনেক বেশি পছন্দ, তাই তো আপু কাঁচা আমটাও দিয়ে পাঠিয়েছিল, সাথে আবার অনেকগুলো পাকা আম দিয়েছিল, এমনকি ডিমও দিয়েছিল। এই বয়ামটা ভর্তি কিন্তু ডিম আর এই পলিথিনে করেও কিন্তু ডিম ছিল। যে জিনিসগুলো আমি আজকে আপুর বাসা থেকে নিয়ে এসেছি এই জিনিসগুলো ব্যতীত আপু কিন্তু আরো অনেক জিনিস পাঠাতে চাইছিল, কিন্তু আমি ক্যারি করার ভয়ে আমি কিন্তু আনি নাই কিছুই। জাস্ট কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম যেগুলো আর কি না আনলেই নয়। আপুর বাসা থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সব কিন্তু আপুর নিজের বাসার। তো ডিম টিম এগুলো রাখার পরে আবার দেখি আপু আবার বক্সে করে কি যেন রান্না করে পাঠিয়েছে। আমি যখন বাসায় এসেছি তখন ওরকম ভাবে ব্যাগ ট্যাগ চেক করে দেখি নাই যে কি পাঠিয়েছে না পাঠিয়েছে। জাস্ট আপুকে শুধু বলেছিলাম বেশি কিছু পাঠায়ও না, আমি নিয়ে যেতে পারবো না। আমি এঁচড় চিংড়ির কথা বলেছিলাম আপুকে, আর আপু কিন্তু সেই এঁচড় চিংড়ি রান্না করেই আজকে পাঠিয়েছিল। বড় বোনরা আসলে হয়তো এমনই হয় যে ছোট বোনরা মুখের কথা মুখে থাকতেই বড় বোন সেই কাজটা করে না দেওয়া পর্যন্ত শান্তি পায় না। এঁচড় চিংড়ি তো পাঠিয়েছিল, সাথে আবার কিন্তু আচার বানিয়েও পাঠিয়েছিল। প্রতি বছরই কিন্তু আপু আমাকে সব ধরনের আচার বানিয়েই পাঠিয়ে দেয়, কারণ আচার খেতে আমি আর ভাবি দুজনেই অনেক বেশি পছন্দ করি। যদিও প্রতি বছর আচার আমি নিজেই বাসায় বানাই, তারপরেও আমার বানানোর পরেও কিন্তু আপু প্রতি বছর আমাদেরকে বানিয়ে পাঠিয়ে দেয়। ভাইয়া মেডিকেলে থাকা অবস্থায় আপু আচার বানিয়ে আরও পাঠিয়েছিল, কিন্তু তখন সেই আচারগুলো কিন্তু আমি ভাইয়ার শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম। এজন্য আপু আজকে আবারও আমাদের জন্য নতুন করে পাঠিয়েছে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে আমার আজাইরা ভিডিও